দরজা কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ, আর হাতে সময় আছে মাত্র 5 দিন। ফেব্রুয়ারি 7 তারিখে ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে এবারে টি-20 বিশ্বকাপের আসর। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নানা বিতর্কতা ও অস্থিরতায় বিশ্বকাপের উত্তেজনা বদলে দিয়েছে আর নতুন করে। এতে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তার পরিবেশ। বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাতিল করার পর থেকে পরিস্থিতি আরো জটিল হয়েছে। এর রেস ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনা না হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল। অর্থাৎ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ম্যাচ ও বেশি লভ্যাংশ আয় করার ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে, আর এতে করে আইসিসি বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতির মধ্যে মুখ খুলেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাজুমদার। তিনি এবার টি-20 বিশ্বকাপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার মতে এবারে টি-20 বিশ্বকাপ হবে সবচেয়ে হতাশাজনক একটি আসর। টুর্নামেন্ট ইতিমধ্যে নিজের মর্যাদা হারিয়েছে এবং আকর্ষণীয়তা হারিয়েছে। সঞ্জয় মাজুমদার সমালোচনা করে বলেছেন, টি-20 বিশ্বকাপের নাম পরিবর্তন করতে তিনি সরাসরি আইসিসি চেয়ারম্যান জয় শাহর দিকে আঙুল তুলেছেন। তার দাবি আয়োজনের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার বড় ধরনের ব্যর্থতা রয়েছে, যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এর দায়ভার সবকিছু পড়বে আইসিসি চেয়ারম্যান জয় শাহর উপর। তার মতে এত বড় একটি টুর্নামেন্ট যদি দল নিয়ে অনিশ্চয়তায় পড়ে, ম্যাচ বয়কটের হুমকি দেয় এবং অস্থিরতা তৈরি হয়, সে বিশ্বকাপের গৌরব স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়ে। এখন দেখার বিষয় পাকিস্তান কি সত্যি ম্যাচ বয়কট করবে, আইসিসি কি নতুন কোনো সমাধান খুঁজে বের করবে, নাকি বিতর্কের মধ্যে শেষ হবে এবার টি-20 বিশ্বকাপের আসর।